নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনের একটা অত্যন্ত সুস্বাদু খাবার, যেটা হচ্ছে আমি বানাবো এই ম্যাড্রাসি ওল দিয়ে। এই দেখো বন্ধুরা, তো আমি আজকে বানাবো ওলের ডালনা। তো ওলটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপর তো এটা খেতে খুবই সুস্বাদু হয়, ভাত রুটি যা কিছু দিয়ে খাবে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো, ভিডিওটা দেখে খুব ভালো লাগবে এটা খেতে। তো যার জন্য এটা আমি প্রথমে কি করেছি, এটা এরপরে কুকারে একটুখানি জল নিয়েছি। এ দেখো, অল্প একটু জল নিয়েছি। এরপরে আমি এগুলো একটা সিটি মেরে নেবো প্রথমে। এর সঙ্গে আলু আমি একটু দিয়ে দিচ্ছি, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে আর টেস্টিও হবে। আলু আর ওল আমি একসাথে একটু সিটি মেরে নেব প্রথমে। আর একটু জল লাগবে মনে হচ্ছে, আমি একটু জল দিয়ে দিই। এটা হতে থাক, তো ততক্ষণ আমি মশলার জন্য যা যা দেবো সেগুলো সব রেডি করে। এই দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে থেকে বের করে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে পিস করে নেব। একটু ঠান্ডা হোক, পিস পিস করে নেব। এই যে এগুলো যে আছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে নেব। এরকম চৌকো চৌকো পিস করে নিয়েছি। এই যে এই ওলটাকে সব পিস করে নিয়েছি। আর এদিকে আলু একটু ছিল, আলুটাকেও একটু ডুমো ডুমো করে পিস করে নিয়েছি। অনেকগুলো একটু ভেঙে ভেঙে গেছে, আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়, একটু ভেঙে ভেঙে গেছে। চলো এবার মশলা তৈরি করে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর জন্যে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এই 1.5 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর ফোড়ন হিসাবে এখানে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কুচিয়ে নিয়েছিলাম টমেটো, দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে নিয়েছি। আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে টমেটোগুলো প্রথমে দিয়ে নেব। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ যোগ করলাম। আর এটা আদা জিরে বাটা একসাথে রাখা ছিল বেটে, তো এই আদা জিরে বাটা দিলাম 1 চা চামচ মতো, আদা জিরে বাটা দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর সঙ্গে যোগ করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর ওই 1/2 চা চামচ মতো চিনি দিলাম একটু। এবার ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবস্থাতে যে পিস করে রেখেছিলাম ওলগুলো, ওইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে ওলটাকেও ভালো করে কষিয়ে ভেজে নেব। হয়ে গেছে ভালো করে কষানো। এরপর আমি এর সঙ্গে এই সেদ্ধ কেটে রাখা আলুগুলো এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এই আলুগুলোও ভালো করে একটু
মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, আমি রান্না সাধারণত খুব কম তেলে করার চেষ্টা করি, যার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে তলা থেকে ধরে যাওয়ার ভয় থাকে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে আলু ওল ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করতে দিয়েছিলাম। যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা আছে, তো বন্ধুরা তোমরা যখন বানাবে অবশ্যই গরম জলটা ব্যবহার করবে, ঠান্ডা জল যেন দেবে না। গরম জল দিয়েছি এর মধ্যে। দেখো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে লেগেছে, ভালোই গরম ছিল জলটা। তো ফুটতে লেগেছে, এই অবস্থায় আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি 1/4 চা চামচ আমি গরম মশলা যোগ করছি। তো বন্ধুরা দেখবে, গরম মশলা যদি শেষে যোগ করা হয় তার একটা আলাদা টেস্ট হয়, আবার একটু ফোটার আগে যদি যোগ করা হয় তার টেস্ট আলাদা হয়। বন্ধুরা, আমার হয়ে গেছে প্রায়। গরম মশলা যোগ করার পরে আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি। এরপরে এর সঙ্গে আমি এটা একটু দেখে নেব নুন মিষ্টি সব ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে। এবার যেহেতু আমি এটা ডালনা করছি, তো ডালনাতে তো ঘিয়ের ফ্লেভার দারুণ ভালো লাগে। তো আমি এবার শেষে, হয়ে গেছে রান্নাটা আমার, তো আমি শেষে 1 চা চামচ মতো ঘি যোগ করে নিলাম এবং গ্যাস অফ করে দিয়েছি। বন্ধুরা, ঢেকে রেখে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখো। ওলের ডালনা ভাত রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে।